একটা জিনিস লক্ষণীয়, বেশ কয়েকটি বল এনামুল হক বিজয় জায়গায় দাঁড়িয়ে ব্যাট চালিয়েছেন, ফুটওয়ার্কটাকে কিন্তু সেভাবে ব্যবহার করেননি অমি। এটা কিন্তু আমার মনে হয় হিতে বিপরীত হতে পারে, কেননা ক্রিকেট ব্যাকরণের খেলা। ব্যাটসম্যানরা যদি ফুটওয়ার্কটাকে সেভাবে ব্যবহার করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু কি বলবো, বিপদের সম্ভাবনা কিন্তু তার পক্ষেই যাবে। দুটো স্লিপ তো রাখা হয়েছে রুবেলের জন্য। অবাধ উইকেট, থানা প্রান্ত থেকে আসছেন চমৎকার একেবারে ব্যাটের পাশ গেছে, চুল পরিমাণ জায়গাতে চলে গেল, পরাস্ত হয়েছিলেন। অসাধারণ বল করছেন রুবেল হোসেন, অভিজ্ঞ এই বোলার, এবং সেই অভিজ্ঞতাকে নিংড়ে দিচ্ছে। অন্তত দীর্ঘ 7 মাস পর ক্রিকেট যখন মাঠে ফিরেছে, বিসিবির এই আয়োজনটা খুব ভালোভাবেই কিন্তু ক্রিকেটাররা গ্রহণ করেছে। রাইট, এবং দুজন স্লিপ ফিল্ডার রয়েছেন, দে মাস্ট বি ইন্টারেস্টেড যে লাইন লেংথে বল করছেন রুবেল হোসেন এবং বিজয়। অফ স্টাম্পের বাইরে স্ল্যাশ করার জন্য আরেকটি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। আসছেন ওভারের পরে বল করার জন্য, অফ স্টাম্পের উপরে এবারে ব্যাকফুটে গিয়ে পাঞ্চ করে দিয়েছেন। খানিকটা হেজিটেশন, রান আউট হওয়ার সম্ভাবনা, ডিরেক্ট হলে হয়তো বিপদ ঘটতে পারত। এই যাত্রায় কিন্তু বেঁচে গেলেন এনামুল হক বিজয়। যদিও কলটি কিন্তু তার নন স্ট্রাইকিং পার্টনারের, বাট স্টিল তিনি যথেষ্ট এগিয়ে গিয়েছিলেন রান নেয়ার জন্য। কলিংয়ে কিছুটা সমস্যা দেখা দিয়েছে অবভিয়াসলি, তবে এক্ষেত্রে ভালো ফিল্ডিং করেছেন সাব্বির রহমান। ডিরেক্টেড হলে হি উড হ্যাভ বিন গন বাই মাইলস। সুযোগ ছিল আরো একটি উইকেট পাওয়ার, তবে ব্যাড লাক ব্যাটসম্যানের জন্য, সেটি অবশ্য গুড লাক। এনামুল হক বিজয় ওয়ানডে ক্রিকেটে নিজেকে প্রমাণ করেছেন। অফ ফর্ম, চমৎকার ডেলিভারি, আপ করিডোরে 4 চ্যানেলে কিন্তু ম্যাক্সিমাম বলগুলোকে রাখছেন, এবং যেহেতু স্লিপ রাখা হয়েছে, সুতরাং ওই ফাঁদে ব্যাটসম্যানকে ফেলবার কিন্তু একটা প্রয়াস। এবং আমরা রুবেল হোসেন বুঝতে পেরেছেন ফুটওয়ার্কটাকে কিন্তু সেভাবে ব্যবহার করছেন না ওখানে এনামুল হক বিজয়, এবং সেটাই সেই দুর্বলতা আঘাত করে আমার মনে হয় উইকেটটা নিতে চাইবেন। রাইট, আমি যদি ক্যাপ্টেন হতাম এখন মিড অনের ফিল্ডারটাকে গালিতে এনে আরো প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করতাম, যেহেতু রুবেল হোসেন অফ স্টাম্পের বাইরে চ্যানেলটা মেনটেন করছেন। আসছেন ওভারের পরে বল করার জন্য, অফ স্টাম্পের বাইরে, যেটা বলছিলাম, গালি দিয়ে খেলে আরো একটি রান নিয়ে নিলেন বিজয়। এরই সাথে দলীয় সংগ্রহ 31 উইকেটের বিনিময়ে 29 উইকেটের বিনিময়ে 6 ওভার শেষে। 25 রানের ছোটখাটো একটা পার্টনারশিপ, বৃষ্টি বিঘ্নিত এই দ্বিতীয় ম্যাচ বিসিবি প্রেসিডেন্টস কাপ 2020। দুই অপরাজিত ব্যাটসম্যানের একজন হলেন এনামুল হক বিজয়, অপরজন তানজিদ তামিম। 6 ওভার শেষে 29 উইকেটে চলেছেন ইবাদত, এখনো পর্যন্ত সাফল্যের মুখ দেখেনি, তার জন্য 2টি স্লিপ বরাদ্দ। অফ স্টাম্পের উপরে একটু বাইরে ছিল, শেষ মুহূর্তে স্টিয়ার করলেন থার্ড ম্যানের দিকে। ব্যাকওয়ার্ড পয়েন্টে সাব্বির রহমানকে রাখা হয়েছে ক্যাচিং পজিশনে। 1টি রানটি এসছে এনামুল হক বিজয়ের উইলো থেকে। ডিসেম্বর মাস বাঙালি জাতির গৌরবান্বিত মাস। বিজয়ের মাসে বিজয়ের আগমনটা হয়েছিল এই ধরাধামে, যে কারণে পিতামাতা আদর করে তার নামটা রেখেছিলেন বিজয়। এটাই হচ্ছে বিজয় নামের গোপন রহস্য। রাইট, এবং ওভারকাস্ট কন্ডিশন যেটা বারবার বলছি, এবং গত ম্যাচেও কিন্তু ফাস্ট বোলারদের একটি প্রাধান্য এবং আধিপত্য দেখা গিয়েছে। নিশ্চয়ই আজকের ম্যাচেও ফাস্ট বোলাররা যথেষ্ট এলিমেন্ট রয়েছে। পিচ অলসো বিহেভ রিয়েলি ওয়েল সো ফার। অফ স্টাম্পের বাইরে স্ল্যাশ করেছিলেন, আউটসাইড এজ, দুর্দান্ত ফিল্ডিং। এক্ষেত্রে নিঃসন্দেহে 4টি রান বাঁচালেন, তবে 2টি রান কিন্তু ঠিকই নিচে সক্ষম হলেন তানজিদ তামিম। গুড ফিল্ডিং, ভেরি গুড ফিল্ডিং বলতেই হবে। ডিপ থার্ড ম্যান অঞ্চলে আমিনুল ইসলাম বিপ্লব রয়েছেন, ডাইভিং টুয়ার্ডস হিজ রাইট অ্যান্ড সেভড 2 ক্রুশাল রানস ফর হিজ সাইড। খুব ভালো বোলিং করছেন বলতে হবে, কিন্তু ব্যাটসম্যানদেরকে টেম্পট করছেন এবং আউটসাইড এজ নিতে সক্ষম হয়েছিলেন গত ডেলিভারিতে। আরও একটি স্লিপ যদি এক্ষেত্রে ক্যাপ্টেন মাহমুদুল্লাহ রিয়াদ পজিশন করেন, তাহলে বোলার উইল বি মাচ অ্যাপ্রিসিয়েটেড আই গেস। 2 নম্বর উইকেটে খেলা হচ্ছে। আমরা মিডিয়া সেন্টার প্রান্ত থেকে, যে প্রান্তে কমেন্ট্রি করছি, ওই প্রান্ত থেকে যদি ধরি, এবার লেগ স্টাম্পের উপরে সঙ্গে সঙ্গে গ্লান্স করেছেন একেবারেই লুজনার, এবং সেখান থেকে 1টি রান। রুবেল হোসেন ফাইন লেগে ফিল্ডিং করছিলেন, মাহমুদুল্লাহ রিয়াদকে দেখতে পাচ্ছেন। এই ম্যাচ জয়ের ব্যাপারে তিনি দৃঢ় প্রতিজ্ঞ, তবে
ফলাফল কোন দিকে যাবে সেটা অবশ্যই খেলার শেষ না হওয়া পর্যন্ত বলা মুশকিল, কেননা ক্রিকেট হচ্ছে অনিশ্চয়তার চাদরে ঢাকা। এবং বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচ, যারা এই মুহূর্তে চোখ রেখেছেন বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে, আপনাদের জন্য খবর 50 ওভারের পরিবর্তে 47 ওভার নির্ধারণ করা হয়েছে বৃষ্টিবিঘ্নিত এই দ্বিতীয় ম্যাচ। অফ স্টাম্পের বাইরে আবারও দেখুন জায়গায় দাঁড়িয়ে ব্যাট চালাচ্ছেন, বারবার কিন্তু ঝুঁকে নিচ্ছেন এনামুল হক বিজয়, তবে এখনো পর্যন্ত কিন্তু তিনি ক্রিজেই আছেন, তবে এখনো পর্যন্ত কোনো বিপর্যয় ঘটেনি। এবাদত হোসেন চেষ্টা করছেন অন্তত একটা উইকেট নেওয়ার জন্য, এবং ম্যান্ডেটরি পাওয়ার প্লে 1 থেকে 10 ওভার, যেখানে সার্কেলের মধ্যে 9 জন উইকেট কিপার বোলার সহ বাকি 2 জন বাইরে, সুতরাং এই সুযোগটা নিতেই চাইবেন। রাইট, এনামুল হক বিজয় ট্রাইং টু ফিশিং দ্য বল আউটসাইড দ্য অফ স্টাম্প। গত বলও দেখেছি অফ স্টাম্পের বাইরে স্ল্যাশ করতে চেয়েছিলেন, বল ব্যাট এবং তার বডি থেকে কিন্তু যথেষ্ট দূরত্ব ছিল। তবে এই ধরনের ডেলিভারি যখন ওয়েন ইউ স্ল্যাশ হার্ড, যেটা অনেকেই বলে থাকেন, যাতে টপ এজ হলেও যাতে বল ইট ওয়েন্ট ওভার দ্য উইকেট কিপার্স হেড ফর আ বাউন্ডারি, সেই সুযোগটি হয়তো নেওয়ার চেষ্টা করছেন এনামুল হক বিজয়। আসছেন এবাদত ওভারের পরে বল করার জন্য, ফেস করবেন বিজয় অফ স্টাম্পের বাইরে। এবার কিন্তু দেখে শুনে ছেড়ে দিলেন, এরই সাথে ওভারের সমাপ্তি। 7 ওভার শেষে 33 1 উইকেটে তামিম একাদশ। বিসিবি প্রেসিডেন্টস কাপ 2020 ম্যাচ নাম্বার 2 সফলতম আয়োজনের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দিনের আলোর পরিমাণ কিন্তু কমে আসছে, যদিও এখন 4টা বাজে প্রায়, বাট এই সময় কিন্তু সূর্যের আলোটা থাকে খুব তরতাজা। বাট যেহেতু মেঘাচ্ছন্ন আকাশ, সে কারণে ফ্লাড লাইটের আলোগুলো অলরেডি জ্বালিয়ে দিয়েছে বা জ্বালিয়ে দেওয়া হয়েছে। আসছেন উবরুল হোসেন তানজিদ তামিমের উদ্দেশ্যে, অফ স্টাম্পের উপরে একটু রাইজ করলো বলটি, সঙ্গে সঙ্গে ব্যাকফুট কভার ড্রাইভ, ডিপ এক্সট্রা কাবা অঞ্চল দিয়ে যাচ্ছে সীমানা দিকে, ওখানে রিলে ফিল্ডিং 2জন ফিল্ডার কল্যাণে, তবে অনায়াসে 2টি রান কমপ্লিট করে ফেললেন। রান 2টি আসলো তানজিদ তামিমের উইলা থেকে, তিনি চলে গেলেন অবশ্য 19 পেরিয়ে 21। রাইট, এবং নো বলের সিগন্যাল আম্পায়ার দ্বারা ফ্রন্ট ফুট নো বল করেছেন এক্ষেত্রে রুবেল হোসেন, এবং ফ্রি হিটের সিগন্যাল দিলেন আম্পায়ার। তামিম নিশ্চয়ই চাবেন ফ্রি হিটটাকে কাজে লাগানোর জন্য। বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো এবং ফাস্ট বোলিং কোচ অটিস গিবসন কিন্তু মাঠে রয়েছেন এবং পর্যবেক্ষণ করছেন প্লেয়ারদেরকে। অটিস গিবসন নিশ্চয়ই চাবেন তার ফাস্ট বোলাররা যাতে এই ওভারকাস্ট কন্ডিশনটাকে ইউজ করে এবং অ্যাট দ্য সেম টাইম ভবিষ্যতের জন্য যাতে নিজেদেরকে প্রস্তুত করে নিতে পারেন। আমরা দেখছি ফিল্ডিংয়ে খানিকটা পরিবর্তন। শর্ট স্কোয়ার লেগ অঞ্চলে একজন ফিল্ডার রয়েছেন, লেগ আম্পায়ারের পাশেও একজন ফিল্ডার রয়েছেন। খানিকটা রুম বানিয়ে কিন্তু অন সাইড দিয়ে ফ্লিক করে ডিপ মিড উইকেট অঞ্চল দিয়ে 4টি রান, ভেরি গুড শট, ইউটিলাইজ দ্য ফ্রি হিট প্রিটি ওয়েল দিস ইয়াংস্টার। তরুণের জয়গান সর্বক্ষেত্রেই বাংলাদেশের প্রেক্ষাপটে, সেটা ক্রিকেট ময়দানে আরো একবার প্রজ্বলিত হচ্ছে। দেখুন কিভাবে শটটা খেলেছিলেন, একটা রুম বানিয়ে হাওয়ায় ভাসে শট খেলেন, অরক্ষিত মিড উইকেট অঞ্চল। চাতক পাখির মতো ফিল্ডাররা শুধু চেয়ে চেয়ে দেখলেন, কি অসাধারণ ভঙ্গিমায় বল সীমানার বাইরে। আরো একটা ওয়েলকাম বাউন্ডারি, ছোট তামিম তথা তানজিদ তামিমের উইলা থেকে তিনি চলে গেলেন এই 4-এর সুবাদে 25-এ 16 বল মোকাবেলা করে এনামুল হক বিজয় আউট। দলের রান 40, 1 উইকেটে তামিম একাদশ। রাইট, স্ট্রেট ড্রাইভ করেছিলেন, বোলার নিজের বলে নিজে ফিল্ডিং করতে চেয়েছিলেন, তবে খানিকটা মিস ফিল্ডিং। আরও একটি ওভার থ্রোতে 2টি রান, ইয়াং গান দ্রুততার সাথে 2টো রান সম্পন্ন করলেন এবং ভেরি অ্যাথলেটিক প্লেয়ার অ্যাজ ওয়েল দিস ইয়াংস্টার, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ উইনিং সাইডের মেম্বার এবং নিঃসন্দেহে ব্রাইট প্রসপেক্ট বাংলাদেশ ক্রিকেটের জন্য নিঃসন্দেহে। এবং বলতেই হবে
শুরু দুর্দান্ত করেছেন, 17 বলে অলরেডি 27 রানে পৌঁছে গিয়েছেন এবং তিনি নিশ্চয়ই চাবেন আজকে যেহেতু সেট হয়ে গিয়েছেন ইনিংসটাকে লম্বা করা এবং এই বড় প্ল্যাটফর্মটাকে কাজে লাগানো। ড্রেসিং রুমে কিন্তু দারুণ একটা অনুভূতি সাইফুদ্দিন এবং তামিম ইকবালের মাধ্যমে সবসময় কিন্তু হাস্যোজ্জ্বল তামিম ইকবাল রিল্যাক্স স্টাম্পের উপরে হোয়াট এ ক্যাচ, অসাধারণ ভঙ্গিমায় স্লো জাতীয় বল, চেঞ্জ অফ পেস, সফট হ্যান্ডে ফ্লিক করেছিলেন, তবে ওখানে জাম্প করে ওই ছোট মুমিনুল হক সৌরভ অসাধারণ ভঙ্গিমায় একেবারে বাস পাখির মতো বলবো শূন্যে লাফিয়ে উঠে বলটাকে নিজের আয়ত্তে নিয়েছেন। আরো একটি উইকেটের পতন এবং সেই সাথে দেখুন অ্যাকশন রিপ্লে, একটু স্লোয়ার, টাইমিংটা যে ক্লিয়ার হয়েছে সেটা বলা যাবে না, জাস্ট পুশ করেছিলেন কবজির মোচড়ে। দেখুন হি মাস্ট বি রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড যেভাবে শুরুটা করেছিলেন ইনিংসের এবং এইভাবে উইকেটটা দিয়ে চলে আসাতে নিশ্চয়ই তিনি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হবেন। স্টার্টটা ভালো করেছিলেন তানজিদ তামিম, 27 রান করে প্যাভিলিয়নে ফেরে ডেলিভারি, যেটা বলছিলাম যে এই কন্ডিশনটাকে যত বেশি সম্ভব কাজে লাগানো যায় তত উপকার হবে বোলারদের জন্য। এরই সাথে ওভারের সমাপ্তি, 5 ওভার শেষে তামিম একাদশ 28 1 উইকেটের বিনিময়ে। রাইট, রুবেল হোসেন ব্যাক ইনটু দ্য অ্যাটাক এগেন। 2 ওভার বল করে 4 রান দিয়ে একটি উইকেট নিয়েছেন, দ্যাট টু অফ স্কিপার তামিম ইকবাল উইথ আ ব্রিলিয়ান্ট ডেলিভারি শেপড ইন টু দ্য লেফট হ্যান্ডার এবং তামিম হ্যাড নাথিং টু ডু অন দ্যাট অকেশন। আসছেন রুবেল ওভারের পরে প্রথম বল করার জন্য, ইনফ্যাক্ট ফেস করবেন এনামুল হক বিজয়। অফ স্টাম্পের উপরে গুড লাইন অ্যান্ড লেংথ, সফট হ্যান্ডে খেলে দিয়ে একটি রান নেওয়ার চিন্তা ভাবনা করেছিলেন, তবে স্ট্রেট টু দ্য ফিল্ডার, সো নো রান টু স্টার্ট দি ওভার। যেমনটি বলছিলাম গত ওভারে এবাদত অ্যাকচুয়ালি তার লাইন অ্যান্ড লেংথ নিয়ে খুব বেশি ভ্যারি করেছিলেন এবং শর্ট অফ আ লেংথ কিন্তু বেশি বল প্রবণতা দেখা গিয়েছে তার, যার পানিশমেন্টও কিন্তু তিনি পেয়েছেন। একটি পুল শট এবং একটি স্কোয়ার কাটের মাধ্যমে 2টি বাউন্ডারি নিয়েছিলেন তানজিদ তামিম গত ওভারে। এই ওভারে রুবেল নিশ্চয়ই চাবেন যে রানের ফ্লোটা কিছুটা আটকাতে এবং প্রেশার ক্রিয়েট করতে, যেহেতু দুজন ব্যাটসম্যানই কিন্তু ইয়েট টু গেট সেট অ্যাট দ্য উইকেট। আসছেন রুবেল হোসেন, পরের বল করার জন্য ফেস করবেন এনামুল হক বিজয়। অফ স্টাম্পের বাইরে স্ল্যাশ করতে চেয়েছিলেন, ব্যাটে বলে কানেক্ট হয়নি, ওয়েন্ট স্ট্রেট টু দ্য উইকেট কিপার। একটা জিনিস লক্ষণীয়, বেশ কয়েকটি বল এনামুল হক বিজয় জায়গায় দাঁড়িয়ে ব্যাট চালিয়েছেন, ফুটওয়ার্কটাকে কিন্তু সেভাবে ব্যবহার করেননি অমি। এটা কিন্তু আমার মনে হয় হিতে বিপরীত হতে পারে, কেননা ক্রিকেট ব্যাকরণের খেলা, ব্যাটসম্যানরা যদি ফুটওয়ার্কটাকে সেভাবে ব্যবহার করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু কি বলবো বিপদের সম্ভাবনা কিন্তু তার পক্ষেই যাবে। দুটো স্লিপ কিন্তু রাখা হয়েছে রুবেলের জন্য। ওভার দ্য উইকেট থানা প্রান্ত থেকে আসছেন চমৎকার একেবারে ব্যাটের পাশ গেছে, চুল পরিমাণ জায়গা দিয়ে চলে গেল, পরাস্ত হয়েছিলেন। অসাধারণ বল করছেন রুবেল হোসেন, অভিজ্ঞ এই বোলার এবং সেই অভিজ্ঞতাকে নিংড়ে দিচ্ছে। অন্তত দীর্ঘ 7 মাস পর ক্রিকেট যখন মাঠে ফিরেছে, বিসিবির এই আয়োজনটা খুব ভালোভাবেই কিন্তু ক্রিকেটাররা গ্রহণ করেছে। রাইট, এবং দুজন স্লিপ ফিল্ডার রয়েছেন, দে মাস্ট বি ইন্টারেস্টেড যে লাইন লেংথে বল করছেন রুবেল হোসেন এবং বিজয়। অফ স্টাম্পের বাইরে স্ল্যাশ করার জন্য আরেকটি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। আসছেন ওভারের পরে বল করার জন্য, অফ স্টাম্পের উপরে এবারে ব্যাকফুটে গিয়ে পাঞ্চ করে দিয়েছেন, খানিকটা হেজিটেশন, রান আউট হওয়ার সম্ভাবনা, ডিরেক্ট হলে হয়তো বিপদ ঘটতে পারত। এই যাত্রায় কিন্তু বেঁচে গেলেন এনামুল হক বিজয়, যদিও কলটি কিন্তু তার নন স্ট্রাইকিং পার্টনারের, বাট স্টিল তিনি যথেষ্ট এগিয়ে গিয়েছিলেন রান নেয়ার জন্য। কলিংয়ে কিছুটা সমস্যা দেখা দিয়েছে অবভিয়াসলি, তবে এক্ষেত্রে ভালো ফিল্ডিং করেছেন সাব্বির রহমান। ডিরেক্ট হিট হলে হি উড হ্যাভ বিন গন বাই মাইলস। সুযোগ ছিল আরো একটি উইকেট পাওয়ার, তবে ব্যাড লাক ব্যাটসম্যানের জন্য, সেটি অবশ্য গুড লাক। এনামুল হক বিজয় ওয়ানডে ক্রিকেটে নিজেকে প্রমাণ করেছেন। অফ ফর্ম, চমৎকার ডেলিভারি, আপ করিডোরে 4 চ্যানেলে কিন্তু ম্যাক্সিমাম বলগুলোকে রাখছেন।
এবং যেহেতু স্লিপ রাখা হয়েছে সুতরাং ওই ফাঁদে ব্যাটসম্যানকে ফেলবার কিন্তু একটা প্রয়াস, এবং আমার মনে হয় রুবেল হাসান বুঝতে পেরেছেন ফুটওয়ার্কটাকে কিন্তু সেভাবে ব্যবহার করছেন না ওখানে এনামুল হক বিজয়, এবং সেটাই সেই দুর্বলতা আঘাত করে আমার মনে হয় উইকেটটা নিতে চাইবেন। রাইট, আমি যদি ক্যাপ্টেন হতাম এখন মিড অনের ফিল্ডারটাকে গালিতে এনে আরো প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করতাম, যেহেতু রুবেল হোসেন অফ স্টাম্পের বাইরে চ্যানেলটা মেনটেন করছেন। আসছেন ওভারের পরে বল করার জন্য অফ স্টাম্পের বাইরে, যেটা বলছিলাম গালি দিয়ে খেলে আরো একটি রান নিয়ে নিলেন বিজয়। এরই সাথে দলীয় সংগ্রহ 31 উইকেটের বিনিময়ে 29 উইকেটের বিনিময়ে 6 ওভার শেষে। পঁচিশ রানের ছোটখাটো একটা পার্টনারশিপ বৃষ্টি বিঘ্নিত এই দ্বিতীয় ম্যাচ বিসিবি প্রেসিডেন্টস কাপ 2020। দুই অপরাজিত ব্যাটসম্যানের একজন হলেন এনামুল হক বিজয়, অপরজন তানজিদ তামিম। 6 ওভার শেষে 29 উইকেটে চলেছেন ইবাদত, এখনো পর্যন্ত সাফল্যের মুখ দেখেনি, তার জন্য দুটি স্লিপ বরাদ্দ। অফ স্টাম্পের উপরে একটু বাইরে ছিল, শেষ মুহূর্তে স্টিয়ার করলেন থার্ড ম্যানের দিকে। ব্যাকওয়ার্ড পয়েন্টে সাব্বির রহমানকে রাখা হয়েছে ক্যাচিং পজিশনে। একটি রানটি এসছে এনামুল হক বিজয়ের উইলো থেকে। ডিসেম্বর মাস বাঙালি জাতির গৌরবান্বিত মাস, বিজয়ের মাসে বিজয়ের আগমনটা হয়েছিল এই ধরাধামে, যে কারণে পিতামাতা আদর করে তার নামটা রেখেছিলেন বিজয়। এটাই হচ্ছে বিজয় নামের গোপন রহস্য। রাইট, এবং ওভারকাস্ট কন্ডিশন যেটা বারবার বলছি, এবং গত ম্যাচেও কিন্তু ফাস্ট বোলারদের একটি প্রাধান্য এবং আধিপত্য দেখা গিয়েছে। নিশ্চয়ই আজকের ম্যাচেও ফাস্ট বোলাররা যথেষ্ট এলিমেন্ট রয়েছে। পিচ অলসো বিহেভ রিয়েলি ওয়েল সো ফার। অফ স্টাম্পের বাইরে স্ল্যাশ করেছিলেন আউটসাইড এজ, দুর্দান্ত ফিল্ডিং। এক্ষেত্রে নিঃসন্দেহে 4টি রান বাঁচালেন, তবে 2টি রান কিন্তু ঠিকই নিচে সক্ষম হলেন তানজিদ তামিম। গুড ফিল্ডিং, ভেরি গুড ফিল্ডিং বলতেই হবে। ডিপ থার্ড ম্যান অঞ্চলে আমিনুল ইসলাম বিপ্লব রয়েছেন, ডাইভিং টুয়ার্ডস হিজ রাইট অ্যান্ড সেভড 2 ক্রুশাল রানস ফর হিজ সাইড। খুব ভালো বোলিং করছেন বলতে হবে, কিন্তু ব্যাটসম্যানদেরকে টেম্পট করছেন এবং আউটসাইড এজ নিতে সক্ষম হয়েছিলেন গত ডেলিভারিতে। আরও একটি স্লিপ যদি এক্ষেত্রে ক্যাপ্টেন মাহমুদুল্লাহ রিয়াদ পজিশন করেন তাহলে